আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসতেছি দেশের বাইরে থেকে নিয়ে এসে গ্রাহকের কাছে পৌঁছে দেই সেটা হচ্ছে ইনটেক একটা প্রোডাক্ট অথবা হচ্ছে প্রিপেয়ার একটা প্রোডাক্ট। এই ফোনটা এখন বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি দেশের বাইরে থেকে নিয়ে আসছি, গ্রাহকের কাছে পৌঁছায় দিচ্ছি। বাট বাকি যারা ভেন্ডর আছে, যারা সরকারের সাথে লাইসেন্স দিয়ে বিজনেস করতেছে, তারা এই ফোনটাকে ডিরেক্টলি ঢুকাইতেছে না, ডিরেক্টলি আমদানি করতেছে না। তারা করতেছে কি, এই ফোনের ডিসপ্লেটা আলাদা, ব্যাটারি আলাদা, বডি পার্টস আলাদা, সব কিছুই কেজি দরে নিয়ে আসতেছে। তাদের সেই ক্ষেত্রে তাদের ট্যাক্সের পরিমাণটা 10%-এরও কম হচ্ছে। মানে আপনি একবার ক্যালকুলেশন করে দেখেন, একটা ফোন 1 কেজিতে আপনি কয়টা ফোন অ্যাড করতে পারবেন? জাস্ট এইটুকুই। 1 কেজিতে আপনি অলমোস্ট হচ্ছে আপনার 10-12টা ফোন আপনি অ্যাড করতে পারবেন। তো সেই হিসেব যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। করলে যদি আমাদের ডিরেক্ট ইম্পোর্টের ফোনে যদি 57% ট্যাক্স হয়, আমরা কিভাবে বিজনেস করব? তো আমরা চাই শুধু মুক্ত বাণিজ্য, কোনো বৈষম্য চাই না। আমরা এটাও চাই না বাকি 9টা ভেন্ডর বিজনেস না করুক। আমরা চাই বাকি 9টা ভেন্ডর বর্তমানে যেমন বিজনেস করতেছে তার থেকে ভালো বিজনেস করুক, বাট আমাদেরকেও বিজনেস করার সুযোগ দেওয়া হোক। আমরা কখনো এটা চাই না যে আমাদেরকে বাংলাদেশে মোবাইল বিজনেস থেকে বঞ্চিত করা হোক। তো আমরা আজকে এখানে অবস্থান করতেছি, আমাদের যে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির যে সভাপতি সাহেব আছেন, উনি হচ্ছে পিয়াস ভাই। ওনাকে হচ্ছে বিনা নোটিসে কোনো প্রকার নোটিশ ছাড়াই, কোনো ওয়ারেন্ট ছাড়াই ওনার বাসা থেকে ভোর 3টার সময় তুলে নিয়ে ডিবি অফিসে নিয়ে আটকে রেখেছে। যার কারণে আমরা এখানে বাংলাদেশে যত ব্যবসায়ী আছি ঢাকামুখী সবাই এখানে আজকে অবস্থান নিয়েছি। উনি যতক্ষণ না পর্যন্ত উনি এখান থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। এটা হচ্ছে গত 29 অক্টোবর বিটিআরসি থেকে একটা নোটিশ দেওয়া হয় যে অবৈধ বা হচ্ছে আমরা দেশের বাইরে থেকে যে ফোনগুলো নিয়ে আসি সেগুলো বিক্রি বন্ধ হয়ে যাবে, অথবা 16ই ডিসেম্বরের পর থেকে এই ফোনগুলো নেটওয়ার্কের আওতার বাহিরে চলে যাবে। তো এটা নিয়েই হচ্ছে আমরা যেহেতু ব্যবসায়ীরা আছি যারা আনঅফিসিয়াল ফোন বিক্রি করি, তারা হচ্ছে প্রায় 20 থেকে 25 হাজার ব্যবসায়ী আছি। আর এই 20 থেকে 25 হাজার ব্যবসায়ীর পিছনে প্রায় 20 থেকে 30 লক্ষ পরিবার জড়িত। কোনো না কোনোভাবে তারা হচ্ছে এই 20-30 লক্ষ আমাদের পরিবারের সাথে জড়িত। আমরা যারা এই বিজনেসটা করতেছি, যখন সরকার হঠাৎ করে এনইআইআর সিস্টেমটা চালু করলো, আমরা 20-30 লক্ষ পরিবার সহ সরকারের এনইআইআর সিস্টেমটাকে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। যেহেতু এটা সরকারের একটা ডিসিশন, এটাকে সবসময় আমাদের ওয়েলকাম জানাইতে হবে। আর আমরা অবশ্যই সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করতে রাজি, বাট আমরা একটা হচ্ছে ব্যবসা উপযোগী ট্যাক্স দেওয়ার জন্যই মূলত সরকারের সাথে একটা সম্মেলনে বসতে চাচ্ছিলাম। সেই সম্মেলন এখন পর্যন্ত আমাদের সাথে না করে সরকার এটা এমন একটা ডিসিশন নিয়ে নিছে যে প্রত্যেকটা ফোনের পিছনে 57% ট্যাক্স ধার্য করা হবে। মানে আপনি অ্যাজ এ ভোক্তা, আপনি ধরেন একটা কাস্টমার, আপনি যদি একটা ফোন কিনেন 1 লক্ষ টাকা দিয়ে, সেই ফোনটা আপনার কিনতে হবে 1,57,000 টাকা দিয়ে। তো এইটা ভোক্তার ক্ষেত্রেও হচ্ছে এফোর্ড করা পসিবল না। আর যেহেতু ভোক্তার পক্ষে এফোর্ড করা পসিবল না, আমাদের যারা বিক্রেতা আছি তাদের পক্ষে বিক্রি করা পসিবল না। সো আমাদের ব্যবসা ধরতে গেলে আমাদের পেটে লাথি মারা এটা, যার কারণে হচ্ছে আমরা সরকারের সাথে একটু বসতে চাচ্ছি যেন সরকার আমাদেরকে নিয়ে ভালো একটা ডিসিশন নেয়, বা এটাকে একটা হচ্ছে সমন্বয় করে যাতে ডিসিশন নেয়। আমরা কখনো বিটিআরসির সিদ্ধান্তের ঊর্ধ্বে না বা বাইরে না, আমরা বিটিআরসির সিদ্ধান্তকে ওয়েলকাম জানাই। আমরা অবশ্যই ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করতে চাই, তবে আমাদের ভ্যাট ট্যাক্সের পরিমাণ কেন 57% হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সরকার মূলত যেই 9টা ভেন্ডর সরকারের সাথে বিজনেস করতেছে তাদের কাছ থেকে সরকার আপনার হচ্ছে 17% ট্যাক্স নিচ্ছে। যদিও তারা 17%ও হচ্ছে ক্লিয়ারলি দিচ্ছে না। তারা তাদের প্রোডাক্ট যে আমদানি করতেছে, ডিরেক্ট প্রোডাক্ট কখনো তারা আমদানি করতেছে না, তারা করতেছে প্রোডাক্টের পার্টস আমদানি, অ্যাজ লাইক ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, ফোনের বিভিন্ন যন্ত্রাংশ পার্টস আমদানি করতেছে কেজি দরে আমদানি করতেছে, যেখানে ওনাদের হচ্ছে ট্যাক্স লাগতেছে 7% থেকে 10%। আর আমরা যে ডিভাইসগুলো বিক্রি করি এগুলা কখনো যেমন হচ্ছে অ্যাপেলের যে কোনো ডিভাইস বা স্যামসাংয়ের যে কোনো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, এটা কখনো হচ্ছে আপনার দেশে এনে পার্টস ওয়াইজ আলাদা করে দেশে এনে
এটা বিক্রি করা পসিবল না, যদিও করি এটা গ্রাহককে ঠকানো হবে আর কি। মানে আমি যদি একটা অ্যাপেলের 17 Pro Max দেশের বাইরে থেকে কিনে এনে এটাকে পার্টস আলাদা করে দেশে ঢুকাই কেজি ধরে, সেটা কখনোই হচ্ছে গ্রাহককে আমি একটা অথেন্টিক ইউনিট দিতে পারবো না, বা গ্রাহকও অথেন্টিক ইউনিটটা পাবে না। তো যারা হচ্ছে 9টা সিন্ডিকেট ব্যবসা করতেছে ব্যাড ট্যাক্স দিয়ে, বৈধ লাইসেন্স সংগ্রহ করে, আমি সরকারকে বলবো তাদের মতো আমাদেরকেও সুযোগ দেওয়া হোক। তারা যেমন হচ্ছে পার্টস আমদানি করতেছে, আমরা তো পার্টস আমদানি করে বিজনেস করতে পারবো না, যদিও করি গ্রাহককে ঠকানো হবে। আমরা যাতে ফুল ডিভাইসটাই আমদানি করতে পারি, সেক্ষেত্রে ভ্যাটের পরিমাণ তাদের যেরকম থাকবে আমাদেরকেও সেম করে দেওয়া হোক, আমরা কোনো বৈষম্য চাচ্ছি না। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে